ধন্যবাদ নিরাপদ চালক চাই সংগঠনকে। আজকে নববর্ষের প্রত্যাশা এবং আজকে কি কি করতেছে? দীর্ঘ 17 বছর স্বৈরাচারের যাতাবর্ধিতে মুক্ত হয়ে আমরা আমাদের বহুল প্রত্যাশিত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা নববর্ষ উদযাপনের সুযোগ পাচ্ছি। এই নববর্ষকে আমাদের হাতের কাছে এনে দিতে উদযাপনের জন্য যারা সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনে যে সকল ভাইয়েরা প্রাণ দিয়েছে তাদের স্মরণে আমরা আমাদের শহীদ মীর মুগ্ধের স্মরণে আমরা পানি বিতরণের বিনামূল্যে পানি বিতরণের আয়োজন করছি। আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আমরা আজকে সারাদিন এখানে আমরা পানি বিতরণ করব সকলের মাঝে, এবং আমাদের প্রত্যাশা আগামী দিনের নববর্ষগুলোও যেন আমরা একইভাবে পালন করতে পারি। কেউ যেন বাংলাদেশে যে পূর্বে বিভাজনের যে রাজনীতি ছিল, জঙ্গিবাদের একটা ধোঁয়া তুলে বাংলাদেশিদেরকে দুইটা ভাগ করার যে প্রবণতা ছিল, এই প্রবণতাকে থেকে মুক্ত হয়ে আমরা সুখী সমৃদ্ধ একটা দেশ গঠন করব, এই প্রত্যাশা। পানি দিচ্ছেন যে এই পানি নিয়ে কথা বলছে। আচ্ছা নুরা স্যার, এক মিনিট। এই যে পানি দেওয়ার ওই যে আজকে তো অনেক কিছুই করতে পারতেন, পানিটা কেন দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আসলে যেই 17 বছরের যেই আমাদের উপর যেই জুলুম নির্বিচারে যেই সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার থেকে মুক্ত পেয়ে আমরা যেই নববর্ষ উদযাপন করতে পেরেছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি প্রথমে। আর এই স্বাধীনতা অর্জনে যারা প্রাণ দিয়েছে সকলকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিশেষ করে মীর মুগ্ধ, যার যেই আত্মত্যাগ সেটি আমাদের সবার মনে দাগ কেটেছে। যিনি আন্দোলন চলাকালীন সময়ে পানি বিতরণ কর্মসূচি চলমান অবস্থায় যিনি প্রাণ দিয়েছেন। সেই সাথে আমরা এই কর্মসূচি চলমান অবস্থায় আমরা আরেকটি দাবি রেখে যাচ্ছি সরকারের কাছে, যে আমাদের যেই ভাইরা শহীদ হয়েছে তাদের বিচার প্রক্রিয়ার যে ধীরগতি সেটি আমরা আর মেনে নিতে পারছি না। আমরা চাই আমরা তাদেরকে স্মরণ করব এবং তাদের যেই হত্যা হয়েছে, তারা যেভাবে শহীদ হয়েছে, তাদের বিচার যাতে